হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কুড়িঘর ব্লগস। আবার চলে এসেছি একটা নতুন গল্পের সাথে। আজকে আমি সকালবেলা বাগানে চলে এসেছি। অনেকদিন পর বাগানটা তোমাদের ঘুরে দেখাবো। তার মধ্যে তোমরা বলো তোমরা কেমন আছো। আমরা দুজন কিন্তু মোটামুটি ভালোই আছি। এখন আমি ধনিয়া পাতা তুলবো, যেটা সব সময় সব তরকারিতে কাজে লাগে। আর এই ধনিয়া পাতাগুলো নতুন হয়েছে। এখানে আগে পালং শাক ছিল, লাল শাক ছিল, সেগুলো তুলে নতুন করে ধনিয়া পাতা দিয়েছিল, দেখিয়েছিলাম ফাঁকা জায়গাটা। এখন সবুজ ধনিয়া পাতায় ভরে গেছে, আর তুলতেও বেশ ভালো লাগছিল। কচি কচি ধনিয়া পাতা বেশ খানিকটা তুলে নিয়েছে, কি সুন্দর। এইগুলোতে বেশি স্বাদ হয়। ধনিয়া পাতা তোলা হয়ে যেতেই চলে যাচ্ছিলাম অন্য বাগানে, পাশের বাগানটায় আর কি। তো এখানে দেখছি টমেটো গাছে টমেটো ভরে ভরে হয়েছে। টমেটোগুলো পাকলে দেখতে তো খুব সুন্দর লাগে, তবে কিছু টমেটো না পাখিতে ইঁদুরে খেয়ে নেয়। আর কাঁচা টমেটোর স্বাদও কিন্তু আলাদাই। ছোট্ট একটা উদাহরণ, ছোট ছোট বাটা মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে চচ্চড়ি করলে দারুণ খেতে লাগে। এখানে বিনস গাছে বেশ অনেকগুলো বিনসই হয়েছে, অনেকদিন ধরে তুলছে না। শিম গাছের শিমগুলো তো বেশ বড় বড় হয়েছে। এই শিমগুলো তুললে জ্যান্ত মাছ দিয়ে ঝোল করলে দারুণ হবে। তার মধ্যে বাগানে এই বেগুনটা দেখতে পেলাম, যেটা কিনা বেশ বড় হয়েছিল। মাকে বলতে মা বললো আর একটু বড় হোক তারপরে তুলবো। প্রায় অনেক বেগুন গাছেই বেগুন হয়েছে। আমি দুটো কাঁচা টমেটো তুলছি মাছের ঝোলে দেবো বলে। আর একটা কথা মনে পড়লো, কাঁচা টমেটো দিয়ে চিকেন করলে না দারুণ খেতে। তোমরা একবার ট্রাই করতেই পারো। আর যার পথে দেখছি এই চ্যাংপংগুলো এখানে ঘুরে বেড়াচ্ছে। বাড়িতে যে কুকুর দুটো ছিল না, তার মধ্যে একটা মেয়ে একটা ছেলে, তারই চ্যাংপং হয়েছে। এত কিউট হয়েছিল তো 6টা 7টা। ছেলে যে কটা কুকুর সব কটা নিয়ে চলে গেছে, আর মেয়ে 3টেকে রেখে দিয়ে গেছে। আমি তো এদের একটু একটু করে রোজ আদর করি, তবে বড় হলে না এরা জুতো কামড়ে কামড়ে ছিঁড়ে দেয়, এটাই হচ্ছে বড় সমস্যা। বাড়ি এসে বসে পড়েছি আনাজ কাটতে। ফার্স্ট কাঁচা লঙ্কাগুলো কাটছি, আর এখানে মামি বসে আড্ডা দেয়, গল্প করে। সকালবেলা রোদ্দুরটা আমাদের দাওয়ায় বেশি সুন্দর আসে, তো রোদ্দুর পোয়াতে এসে বললো দিয়ে বসে বসে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে দিই। শুধু কড়াইশুঁটি ছাড়িয়ে দেয় না, আলুও ছাড়িয়ে দেয়, অনেক সাহায্য করে দেয়। তোমার সব আনাজ করা কমপ্লিট হয়ে গেছে। এখানে মাছগুলো ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বার করে জল ঝরাতে দিয়েছি। এখন এটা কি হচ্ছে বলো তো, মাছের তেল, যেটা কিনা দারুণ লাগে। সেন্ট যা উঠেছে, দারুণ লাগে বলতে খেতে দারুণ লাগে আর কি। গরম ভাত, 1 পিস মাছ বাজারে তেল দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। এইদিকে বরমশাই শুয়ে শুয়ে কি করছে, ফোনে ভিডিও দেখছে। আমি বললাম কোনো কাজ নেই, ফোনে ভিডিও দেখছে। ও অবশ্য কাল রাত থেকে ওর একটু শরীরটা খারাপ, ঘুম হয়নি। 2 দিন বিয়ে বাড়ির কাজ করে এসছে না, তো সেই জন্য আজকে কাজে যায়নি। এখানে জ্যান্ত মাছ দিয়ে কাঁচকলা তুলে রান্না করছি। আর এই কাঁচকলা তুলতে যাওয়ার সময় ভিডিওই নেওয়া হয়নি, বরমশাই তো ঘুমিয়েই পড়েছিল। এখানে দেখো রান্না করে এসে দেখছি দুজনে গেম খেলা শুরু করেছে। আমি বললাম কটা বাজে দেখা, ভাই দেখাচ্ছে 12টা 22 বেজে গেছে। আর এখন গেম খেলার সময়, এখন কোথায় স্নান করবে ভাত খাবে তা নয়। দেখো কত খুশি। আমি বকছি, মানুষ রেগে যায় তা নয়, ও খুশি হচ্ছে। দেখো হাসিটা দেখো। বলছে আমি কত বছর আগে গেমটা খেলতাম, তোমরা শুধু দেখো। কত বছর পুরানো আইডি, তো সেটাই দেখাচ্ছে। আমি বলি দেখি কত। প্রথমে তো বললো 9, আর এখানে দেখাচ্ছে 8 ইয়ার্স পুরানো আইডি। অবশ্য আনজাতে বললে যা হয় আর কি। গেম যারা যারা খেলো তারা তো অবশ্যই জেনে গেছো, এটা হচ্ছে পাবজি গেম, যেটা আমিও খেলি আর কি। আর ওর সাথেই খেলি, সেই জন্য বকতেও না হাসছিল। এটাই হচ্ছে ব্যাপার। তো এই দেখো আমাদের দুজনের জুড়ি, এটা ও আর এটা আমি দাঁড়িয়ে রয়েছি। মুখে দেখো বাঁদরের মুখোশ পরে রয়েছে, আর এটা হচ্ছে ওর আইডি। যদি কেউ আমাদের সাথে খেলতে চাও অবশ্যই কমেন্টে কিন্তু নিজের আইডিটা বলে দিও। আর এখন আমরা বসে পড়েছি খেতে। অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, অর্ধেক খাওয়া বাকি আর কি। তো হঠাৎ করে মনে পড়লো যে আমাদের ভিডিওতে খাওয়ার সিনটাই নেওয়া হয়নি। তো খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়েছি লম্বা, যেহেতু বরমশাই 2 দিন রাতে ঘুম হয়নি, তো আজকে ঘুমিয়েছি খুব, আমিও ঘুমিয়েছি। তারপর চা খাচ্ছি এখন দুজনে মিলে। চায়ের চুমুকটা দিতে এত শান্তি আর এত আরাম। গলা শুনে বুঝতেই পারছো কেন, খুব জোরে ঠান্ডা লেগেছে, গলা পুরো ব্যথা হয়ে আছে। আর এদিকে বরমশাইয়ের অ্যাক্টিং দেখলে তো আমি হেসে হেসে নাটাপাটা হয়ে যাই। এখন সন্ধ্যেবেলা রান্নাঘরে এসেছি। আমি ঝাঁটা দিয়ে জাস্ট একটুখানি বুলিয়ে দিলাম, কারণ উপরে ধুলো পুরো ভর্তি। যদি কোনো কাপড় দিয়ে মুছতাম সেটাই পুরো ধুলোয় ধুলো হয়ে যেত। এই যে ওভেনগুলো নতুন এসছে, আগের ওভেনগুলো দেখেছো কালো কালো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছিলো। এখন রান্না করতে এসে দেখছি মেন জিনিসটাই নেই, তেল আনতে যেতে হবে। মা পয়সা দিল, এখন আমরা দুজনে মিলে বাজারে চলে এসেছি। এখন দোকানে বিশাল ভিড়। অনেকক্ষণ পর আমার জিনিসগুলো দিল, তেল আর ময়দা নিতেই 15 মিনিট লাগিয়ে দিলাম। এখানে বাড়ি যাওয়ার পথে দেখছি একটা মোমোর দোকান, যেখানে 50 টাকা 10 পিস মোমো। আর আমি জানি না, তো বরমশাই বললো তাহলে খাওয়া যাক দেরি না করে।
তো নিয়ে নিয়েছি 1 প্লেট মোমো। মোমোগুলোর সাইজ বেশ সুন্দর ছিল আর খেতেও খুব একটা খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। এখানে বরমশাই ফোনে কথা বলতে বলতে দেখছি ময়দা মাখছে, আর আমি খুব খুশি, কারণ আমার পছন্দের খাবার যখন হয় মনটা এমনিই আনন্দে ভরে যায়। কি খাবার হবে সেটাই তো বলানো না, কড়াইশুঁটির কচুরি। এই যে কড়াইশুঁটিগুলো আমি পেস্ট করে দিয়েছি, বাড়িতে একভাবে করেছিলাম আর এখানে একভাবে করা হচ্ছে, ট্রাই করছি দেখি কোনটা বেস্ট হয়। তো তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজফোড়ন দেওয়ার কথা ছিল, বাট সেটা দেয়নি। তো এমনি মশলা দিয়ে সিম্পল ঝাল, হলুদ, নুন আর একটু গোলমরিচ গুঁড়ো আর একটু চিকেন মশলা দিয়ে পুরটা সুন্দর করে করেছে। নাড়ু নাড়ু হয়ে গেছে, ছন্ন ছাড়া যেটাকে বলে। তাতে কোনো অসুবিধা নেই, সেন্টটা খুব সুন্দর উঠেছে, টেস্ট ভালো হলেই হলো। এদিকে বরমশাই আলু কষা চাপাচ্ছে, কড়াইশুঁটির কচুরির সাথে আলু কষা না হলে কি জমে। পেঁয়াজ ভাজছে, আর এদিকে আমি ময়দাটা ভালো করে মাসাজ করে নিচ্ছি, মানে মোলায়েম করে নিচ্ছি আর কি। ভালো করে মেখে রাখেনি তো, আরা কাজের বাড়া খাটুনি করে রাখে যে। কথাটা বলার কারণ কি বলুন তো, ও যে ময়দাটা মেখে রেখেছিল, ভালো করে মেখে রাখলে আমাকে আর এত ঠাসাঠাসি করতে হতো না। আর হ্যাঁ, ফোনে তো গল্প করতে করতে করছিল, সেই জন্যই এরকম হয়ে গেছে। বুঝতে পেরেছি দোষটা ওর নয়, দোষটা ফোনের। এদিকে ওর আলু কষা চাপাতে না চাপাতে আমার লিচি কেটে পুর দেওয়া শুরু হয়ে গেছে। আমি বললাম আলাদা লিচি কাটবো আবার পুর করবো, তার থেকে একেবারে লিচি কেটে পুর দিয়ে দেবো, সেটাই ভালো হবে না? কনফিউজড এখানে এটাই যে পুর বেশি হবে না কম হবে। প্রথমে একটু কম কমই দিই, তারপর লাস্টের দিকে বেশি হলে দিয়ে দেবো। এখানে আলু কষাটা দেখো কত সুন্দর কালার এসছে। নতুন আলু হলে ভালো হতো, বাট এখন পুরোনো আলু কিনেছে মা, কি আর করা যাবে। কথা বলতে বলতে আমার অর্ধেক লিচি করা হয়ে গেছে, আর এদিকে বরমশাই কড়া জেলে তেল দিয়ে দিয়েছে। আর তেলটা এমনভাবে কেটেছে চারিদিক হয়ে পড়ছিল, যদি বাইরে পড়তো। আমার আর কটা মাত্র লেচি কাটা বাকি, তেল এদিকে গরম হয়ে গেছে। বরমশাইয়ের কাজ নেই, কি করবে, একবার ভাইয়ের পিছনে লাগছে, একবার আমার পিছনে লাগছে। সেই জন্য আমি শুনে হেসে হেসে নাটাপাটা, তোমাদের আর শোনাতে পারলাম না এমন কথা বলছিল। তবে খুব তাড়াতাড়ি আমি কেন, তোমরাও হাসবো মজার মজার কথা শুনে। এখন ফার্স্ট লুচিটা ভেজে কড়াতে দিয়ে দিচ্ছে, আর এদিকে ভাই ভাজছে। তেলটা বেশ ভালোই গরম হয়েছে, আর লুচিটাও কিন্তু বেশ ভালোই ফুলেছে। খেতে কেমন হবে সেটা তো খাওয়ার পরেই বলবো। দেখো কি সুন্দর লাল লাল হয়েছে না? আর মাত্র 10 মিনিটে আমাদের 1 গামলা লুচি ভাজা হয়ে গেছে। বরমশাই ভাজছে দেখছো, ভাই ভাজছিল, খুন্তি কেড়ে করে নিয়ে নিয়েছে, নিজের পছন্দের কাজ তো, আর ইজি কাজ, সেই জন্যই তো সবগুলো লুচি এইভাবে সুন্দর করে তেল দিয়ে দিয়ে ফুলিয়েছে। ছেলেরা যদি চেষ্টা করে কি না পারে, আমার ভাই যেমন কত কি পারে, আমার বরমশাইও কত কি পারে। শুধু ছেলেদের একটু যত্ন করতে হবে আর ভালোবাসতে হবে, ব্যাস এইটুখানি। এখানে বরমশাই রান্নার ফাঁকে কর্পূর জেলে আরতি করছে, এটা কোনো কাজ হলো? আর কর্পূরটা কিসের জানো? ফানুস কিনেছিলাম না কালী পুজোর সময়, সেখান থেকে একটা ফানুস বেঁচে গেছিলো, তার কর্পূর খুলে আরতি করছে। এদিকে আমাদের আলু কষা হয়েই গেছে, কতক্ষণ অপেক্ষা করছিলাম যে কখন হবে কখন হবে। রান্নাবান্না শেষ হতেই ঘরে এসে গেম খেলা শুরু করে দিয়েছে। এত বলি তাও আমার কথা শুনে না। আমি বললাম যে খাওয়া দাওয়া করে নিয়ে গেম খেলা হবে, আমার শরীরটা ভালো লাগছে না, একদম আমার কথা শুনে না। আর আমি একটা এমন কথা বলেছি যার জন্য হাসছিল। তারপর আমার কথা, আমার কষ্ট দেখে গেম বন্ধ করে এখন আমার জন্য গরম জল করে এনে দিয়েছে, আর আমি গরম ভাব নিচ্ছি, যেটার পরে আমার একটু রিল্যাক্স ফিল হচ্ছিলো। অ্যাকচুয়ালি গলাটা এত ব্যথা যে নাক দিয়ে নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছিল। এখন খেতে বসে পড়েছি। এই যে আলু কষা, লুচিগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিয়েছি, কারণটা আমি পরে বলছি। একটা ডিম কষাও নিয়েছি, ডিম কষা দোকানের জন্য হয়েছিল, 2 পিস বেঁচেছিল, 1 পিস আমি নিয়েছি। তো আলু কষাটা খাই, তারপর বলবো কেমন হয়েছে আর কেন লুচিটা ছিঁড়েছি। আমার খাওয়া দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, অ্যাকচুয়ালি লুচিটা পুরো চামড়া হয়ে গেছে, ঠান্ডা হতেই চামড়া হয়ে গেছে, টেনে টেনে খেতে হচ্ছে, সেই জন্য ছিঁড়ে নিয়েছি যাতে টেনে ছিঁড়তে না হয়। তো এমনি খাবারটা দারুণ টেস্ট হয়েছে, আমার তো দারুণ লেগেছে। আর ডিম কষাটাও দারুণ হয়েছে, যেটা আমার ছোটো ভাই করেছিল। খাওয়া দাওয়া করে নিয়ে বরমশায় তেল মাখিয়ে দিচ্ছিলাম, আর তেল মাখাতে মাখাতে আমি বক বক করছিলাম। চুলে যখন হাত দিয়ে দেখছি চুলের কোনো যত্নই নেয় না, চুলটা কেমন জট পেকে গেছে। বেশি বকবি না, দেখতে পাচ্ছ মনসারটায় চান্স পেয়ে যাবে, যে নাটক করছে। তোমরা কি হাসলে? আমার তো খুব হাসি পেয়েছে কথাটা শুনে। সত্যি সারাক্ষণ এভাবে হাসায়, যেটা আমার খুব ভালো লাগে। আর আমিও কম যাই না, আমিও তেলটা নিয়ে বলছিলাম খাইয়ে দেবো বেশি বকলেই। এই যে রাতে সিরাপ নিয়ে বসে পড়েছি, আর কাশিটা আমি ইচ্ছা করে কাশলাম না, সিরিয়াসলি সত্যি সত্যি কাশি হচ্ছিল। এটা দিদির সিরাপ, তো দিদির সিরাপটাই খাবো, কারণ গলা এত ব্যথা, আগের দিন তো ঘুমই হয়নি, আজকেও যদি ঘুম না হয় পুরো দিনটাই বেকার যাবে। তো এখন সিরাপটা খেয়ে ঘুমাবো। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখাবে নতুন গল্পের সাথে, টাটা।